নমস্কার বন্ধুরা, সংস্কৃত বিদ্যাচর্চা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। সংস্কৃত অনুবাদ শিক্ষা বিষয়ে আজ ষষ্ঠ পাঠের আলোচনা শুরু করছি। আগের দিন পঞ্চম পাঠের আলোচনায় আমি বিশেষণ পদ সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে এই বিশেষণেরই আরও কিছু একটু অংশ নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আগের দিন আমি বলেছি বাংলায় বিশেষণে কোনো বিভক্তি বা বচন যুক্ত থাকে না, কিন্তু সংস্কৃতে বিশেষ্যের মতো বিশেষণে লিঙ্গ, বিভক্তি ও বচন যুক্ত থাকে। এর কিছু উদাহরণ আমি আগের দিন বলেছি, যেখানে বিশেষণ সহিত বিশেষ্যেরও উল্লেখ রয়েছে। আজ এই বিশেষণ প্রয়োগ দ্বারা কিছু বাক্য গঠন করে আপনাদের দেখাবো। এখানে বলা হচ্ছে সুন্দর বালক দুটির নির্মল স্বভাব। বালক দুটির কিরকম স্বভাব? না নির্মল স্বভাব। আবার কিরকম বালক দুটি? না সুন্দর বালক দুটি। তাহলে এখানে সুন্দর যেমন বালক দুটির বিশেষণ, আবার স্বভাবের বিশেষণ হলো নির্মল। তাই এখানে বলা হচ্ছে অনুবাদে যে বালক দুটির ক্ষেত্রে বালকয়ঃ যেমন নরয়ঃ, ষষ্ঠী দ্বিবচনের প্রয়োগ। তাই সুন্দর শব্দ বিশেষণ হবে সুন্দরয়ঃ বালকয়ঃ। নির্মল স্বভাব, স্বভাব শব্দ স্বভাবঃ পুংলিঙ্গ শব্দ। আর কিরকম স্বভাব? না নির্মল স্বভাব, তাই নির্মলঃ স্বভাবঃ। তারপর বলা হচ্ছে পুত্রগুলির সুন্দর হাসি। কিরকম হাসি? না সুন্দর হাসি। এখানে সুন্দর হলো বিশেষণ হাসির, সেক্ষেত্রে পুত্রগুলি পদে হবে পুত্রানাং, অর্থাৎ যেমন নরানাং সেরকম পুত্রানাং। সুন্দরং হাস্যম, হাসি শব্দ ক্লিবলিঙ্গ শব্দ, তাই সুন্দরম হাস্যম এরূপ হলো। রুগ্ন মানুষের অশান্ত চিত্ত। এখানে রুগ্ন মানুষ অর্থাৎ মানুষের বিশেষণ হলো রুগ্ন, আর অশান্ত চিত্ত এখানে চিত্ত শব্দের বিশেষণ অশান্ত। তাই এখানে হচ্ছে মানুষের মানে মনুষ্যস্য, যেমন নরস্য হয় সেরকম মনুষ্যস্য। কিরকম মনুষ্যস্য? রুগ্নস্য মনুষ্যস্য। অশান্ত চিত্ত অর্থাৎ অশান্তং চিত্যম, চিত্ত শব্দ ক্লিবলিঙ্গ শব্দ, তাই হলো অশান্তং চিত্তম। তারপর বলা হচ্ছে বিনয়হীন লোক পশুতুল্য। কিরকম লোক? বিনয়হীন লোক, অর্থাৎ যার কোনো বিনয় নেই। তাহলে এখানে লোক শব্দ নর শব্দের মতো লোকঃ হবে, তাহলে বিনয়হীনঃ লোকঃ। কিরকম? না পশুতুল্য, পশুতুল্যঃ। তাহলে বিনয়হীন লোকঃ পশুতুল্যঃ, সবই এক বচনের প্রয়োগ হয়েছে। তারপর বলা হচ্ছে সভ্যজন সমাজের অলংকার। কিরকম মানুষ? না সভ্যজন। কিরকম? সমাজের অলংকার। তাহলে এখানে জন শব্দ নর শব্দের মতো রূপ করলে হবে জনঃ, যেমন নরঃ, কারণ একটি মানুষের কথা বলা হচ্ছে। তাহলে হবে সভ্যঃ জনঃ, সমাজের অলংকার। সমাজের মানে ষষ্ঠীর এক বচন সমাজস্য, অলংকারঃ। তাহলে সভ্য জনঃ সমাজস্য অলংকারঃ। তারপর বলা হচ্ছে সুপুত্র বংশের প্রদীপ স্বরূপ। কিরকম পুত্র? সুপুত্র, বংশের প্রদীপ স্বরূপ। তাহলে এখানে হবে বংশের মানে বংশস্য, সুপুত্রঃ বংশস্য কিরকম? প্রদীপ স্বরূপ, প্রদীপ স্বরূপঃ, প্রদীপ স্বরূপঃ। তারপর বলা হচ্ছে অপণ্ডিত লোকের সর্বত্র অনাদর। কিরকম লোক? অপণ্ডিত লোক, তাহলে লোকের লোকস্য। কিরকম? অপণ্ডিত লোকের, তাহলে অপণ্ডিতস্য লোকস্য সর্বত্র অনাদরঃ।
তাহলে আজ এই পর্যন্ত। পরের দিন আবার অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।